আজকে আমরা অনেকগুলো ম্যাথ শিখব। আমরা এখন এই ম্যাথটা দেখি। দুইটি বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 29 কেজি ওয়াট ও 3 কেজি ওয়াট। যদি প্রত্যেকটি বলের মান 3 কেজি ওয়াট করে বাড়ানো হয়, তবে নতুন বলদ্বয়ের লব্ধির মান নির্ণয় করো যেন পরস্পরের সাথে সমকোণে থাকে। তাহলে যে কি বলা হয়েছে, বলের সর্বোচ্চ সর্বনিম্ন মান। তাহলে আমরা লিখব কি, প্রথমে ধরি সর্বোচ্চ বল, ধরি সর্বোচ্চ বল ইকুয়াল পি, যে সর্বনিম্ন বল ইকুয়াল হচ্ছে কিউ। অতএব দুইটি বলের সর্বোচ্চ মান ইকুয়াল হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল কত দেওয়া আছে জায়গায় 29 কেজি ওয়াট। আবার অতএব দুইটি বলের সর্বনিম্ন মান পি মাইনাস কিউ ইকুয়ালস কত 3 কেজি ওয়াট। এখন দেখো এই যে পি প্লাস কিউ আছে, যে পি মাইনাস কিউ আছে, তাহলে আমরা কি করব, এটা দেবো 1 নং সমীকরণ, এটা দেবো 2 নং সমীকরণ। 1 নং 2 নং সমীকরণকে আমরা কি করব, এবার যোগ করব। তাহলে আমরা পি কিউ মান বের করতে পারবো। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 29 আর পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 3। তাহলে এই কিউ কাটা, এই যে থেকে 2p ইকুয়াল যোগ করলে যে হচ্ছে 29 আর 3 32, পি ইকুয়াল হচ্ছে 32 ভাগ 2। এই 2টা কি পির সাথে গুণ আছে, তাহলে পির সাথে যে গুণ থাকে এই পাশে সমান চিহ্নের এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে অতএব বা পি ইকুয়াল 16। তাহলে পির মান কত পেলাম আমরা, 16। এবার আমরা কি করব, কিউর মান বের করব। যদি আমরা 1 নং সমীকরণে কি বসাই, পির মান বসাই। 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে পাই। পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 29, বা পির মান কত পাইছি আমরা 16। এই যে আমরা 16 বসাবো, পি প্লাস 16 প্লাস কিউ ইকুয়াল 29। অতএব কিউ ইকুয়াল 29 মাইনাস 16, 9 থেকে 6 বাদ দিলে 3, আর হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1, 13। তো কিউ এর মান কত পাইলাম আমরা, 13। পি এর মান হচ্ছে 16 আর কিউ এর মান হচ্ছে 13। আবার প্রশ্নে কি বলা হয়েছে, প্রত্যেক বলের মান 3 কেজি ওয়াট করে বাড়ানো হলে। এবার কি হয়েছে, বাড়ানো কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করবো, আবার যে পির মান কত পাইছিলাম 16 আর কিউর মান পাইছিলাম 13, তার সাথে আমরা কি করবো, এবার এই 3 যোগ করব। কারণ কেন, এখানে বাড়ানোর কথা বলা হয়েছে। এখন আমরা কি লিখবো, শর্ত মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে পি ইকুয়াল 16 যোগ 3 কেজি ওয়াট। তাহলে 16 3 যোগ করলে হচ্ছে 19 কেজি
ওয়াট। কিউ মান হবে কিউ ইকুয়াল হচ্ছে 13 যোগ 3 কেজি ওয়াট, তা হচ্ছে 16 কেজি ওয়াট। এখন তাহলে আমরা কি পির মান এবং কিউর মান পাইছি। এবার আমরা কি করব, নতুন বলয়ের লব্ধির মান নির্ণয় করব। কারণ পরের স্টেপে কি বলা হয়েছে, তবে নতুন বলয়ের লব্ধির মান নির্ণয় করার জন্য পরস্পর সমকোণে থাকে। এটা কি বলা আছে, একটা শর্ত আছে, সমকোণে থাকতে হবে। তাহলে সমকোণের সূত্র আমরা কি জানি, আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রে এখন মান বসিয়ে দেবো। কারণ কি বলছে, সমকোণে। এই সূত্রটা কিভাবে হয় সেগুলো আমরা আগের ক্লাসেই দেখতে পাইছি। এবার আমরা বাকি অংশটা করব। তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্ন অনুসারে, বা আমরা এই যে লিখতে পারি বলদ্বয় পরস্পর সমকোণে অবস্থিত সেহেতু বলদ্বয়ের লব্ধি, এটাও আমরা লিখতে পারি। তাছাড়া শর্টকাটে করার জন্য আমরা লিখলাম কি, প্রশ্ন অনুসারে লব্ধি আর ইকুয়াল আছে রুট 19 হোল স্কয়ার প্লাস 16 স্কয়ার। তাহলে এইটুকুর মান হচ্ছে 24.83 কেজি ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার কত, 24.83। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা এই অঙ্কটা দেখব। যদি সমান মানের দুটি বলের মান f এবং তাদের লব্ধির মান f/3 হয়, তবে বল দুইটির মধ্যবর্তী কোণ কত? তাহলে বলছে কি, বল দুটির মান কি f, তাদের লব্ধি দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ চাইছে। তাহলে আমরা লব্ধি সূত্র কি জানি, r ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র। এখন আমরা কি করব, মান বসাবো। আর এর মান কত আছে, f/3। তাহলে f/3, এই যে কি বলছে, সমান মানের দুইটি বলের মান f, এই p বলের মানও f আর q বলের মানও কত f। তাহলে আমরা কি বসাবো, এই জায়গায় f হচ্ছে f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f ইনটু f ইনটু cos আলফা, বা f/3 ইকুয়াল, এই যে f স্কয়ার একটা, এই জায়গায় f স্কয়ার একটা, দুইটা f স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, 2f স্কয়ার প্লাস, এই যে 2 আর দুইটা f গুণ করলে কি হয়, স্কয়ার হয়, f স্কয়ার cos আলফা, তারপর হচ্ছে বর্গমূল। বা আমরা কি করব, এই জায়গায় ওই পাশে স্কয়ার করব, অর্থাৎ ওই পাশে আমরা কি করব, বর্গ করব। তাহলে ওই পাশে বর্গ করলে এই যে কি হবে, f স্কয়ার ডিভাইডেড 9, কারণ f এর উপর স্কয়ার হলে f স্কয়ার, আর 3 এর উপর যদি স্কয়ার হয় তাহলে তার মান কত, 9 ইকুয়াল, যে এই পাশে স্কয়ার করছে তাহলে আমরা কি বর্গমূলটা কাটা। তাহলে আমরা কি লিখব, 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার cos আলফা ইকুয়াল f স্কয়ার ডিভাইডেড 9 ইকুয়াল, আমরা এই জায়গা থেকে কি কমন নেব, 2f স্কয়ার কমন নেব। তাহলে 2f স্কয়ার কমন নিলে এই জায়গায় কি থাকে, শুধু 1 প্লাস, এই যে যদি আমরা এটা কমন নিই তাহলে এই জায়গায় কি থাকে, cos আলফা, বা এই পাশে 2f কি আছে, গুণ আকার আছে। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ আকার হবে। তাহলে লিখব কি, f স্কয়ার ডিভাইডেড 9 ইনটু 2f স্কয়ার ইকুয়াল আছে 1 প্লাস cos আলফা, বা
এই এফ স্কোয়ার আর এফ স্কোয়ার কাটা যায়, তাহলে উপরে থেকে তো 1 আর নিচে আছে কত 9 × 9 9 2 18। এটা আমরা কি লিখবো এবার ডান পাশে লিখবো 1 ডিভাইডেড 18। এই যে এ স্কোয়ার এফ স্কোয়ার আর এফ স্কোয়ার কাটা যায়, তার জন্য উপরে থেকে 1, এই যে 1 আর 9 আর 2 গুণ করলে 18, এই যে 18। আর এই পাশেটা আমরা এই পাশে লিখবো 1 প্লাস cos আলফা বা cos আলফা ইকুয়াল 1 ডিভাইডেড 18 মাইনাস, এই পাশে আসলে প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস 1 বা cos আলফা ইকুয়াল, এখন আমরা কি করব লসাগু করব। লসাগু কত হচ্ছে 18, তাহলে 18 লসাগু, তাহলে এই যে থাকে 1 মাইনাস এর নিচে কি আছে 1 আছে, 1 দিয়ে যদি 18 কে ভাগ দেই 18 হয়, তো আবার 18 এর সাথে এই উপরের 1 লবের 1 কি হবে গুণ, তাহলে হবে 18 কে 18। আর এই যে 1 কিভাবে হলো দেখি আমরা, এই 18 দিয়ে যদি 18 কে ভাগ দেই 1 হয়, 1 এর সাথে আবার এই 1 গুণ করলে 1 হয়, তাহলে আমরা তার জন্য আমরা এই যে কি লিখছি 1 লিখছি। বা cos আলফা ইকুয়াল উপরে হচ্ছে মাইনাস 17 নিচে হচ্ছে 18, আলফা ইকুয়াল এই cos এর পাশে আসলে কি হয় ইনভার্স হয়, cos ইনভার্স মাইনাস 17 ডিভাইডেড 18 বা আলফা ইকুয়াল এটার মান হচ্ছে 178.67 ডিগ্রি। এটা আমরা কি হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে করছি। তাহলে আমাদের আলফার মান কত হলো 178.67 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা দেখি, দুটি সমান মানের বলের লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান হলে বল দুইটির মধ্যবর্তী কোণ কত। মানে বলা হয়েছে কি দুইটা বলের মান সমান হলে তাদের বলের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা প্রথমে কি লিখব, লব্ধির সূত্র। উই নো লব্ধি আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। প্রশ্নে কি বলা হয়েছে, দুইটি সমান মানের বলের লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান। যেহেতু কি বল দুইটাও সমান, আবার তার লব্ধি কি তাদেরও সমান, যে কোনো একটা বলের সমান। যদি আমরা ধরি একটা বল হচ্ছে কি পি, তাহলে আরেকটা বলও কি হবে পি, তাহলে এবার লব্ধি কি হবে এই যে কোনো একটা বলের সমান, তাহলে এই বলটা তো পি, তাহলে লব্ধিও কি হবে পি হবে। তাহলে আমরা এখন কি বসাবো এই জায়গায় মান বসাবো, লব্ধি কি হবে পি ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস আলফা বা পি ইকুয়াল, আমরা কি করব উভয় পাশে কি করব বর্গ করব, অবশ্যই বর্গ করলে তাহলে কি হবে পি স্কোয়ার, তাহলে আমাদের এই বর্গমূলটা কি বাদ, স্কোয়ার আর বর্গমূল কি যায় বাদ যায়, তাহলে আমরা কি লিখবো এই জায়গায় 2p স্কোয়ার, এই দুটো মিলে আছে 2p স্কোয়ার, তাহলে যে কি আছে প্লাস 2p স্কোয়ার cos আলফা, এই পি আর পি গুণ করলে স্কোয়ার হয়, তার জন্য আমরা কি লিখছি এই জায়গায় পি স্কোয়ার লিখছি। বা পি স্কোয়ার ইকুয়াল, এই যে আমরা যে 2p স্কোয়ার কমন নেই, তাহলে যে কি থাকে 1 প্লাস cos আলফা বা এখন আমরা কি করব এইটা আনবো এই পাশে 1 প্লাস cos আলফা ইকুয়াল এটা আনবো এই পাশে পি স্কোয়ার ডিভাইডেড এইটা কি 2p স্কোয়ারের সাথে কি আছে গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে, তাহলে আমরা যে কি লিখবো 2p স্কোয়ার বা 1 প্লাস
cos আলফা ইকুয়াল এই পি স্কয়ার কি যায় কাটা যায়, তাহলে উপর থেকে 1 নিচ থেকে 2, তাহলে 1/2। আমরা এবার এই পাশে করি, তাহলে যে কি আছে বা কি লিখবো আমরা cos আলফা ইকুয়াল হাফ, এই জায়গায় 1টা কি আছে এর সাথে আছে যোগ, তাহলে এই পাশে আসলে কি হবে বিয়োগ -1 বা cos আলফা ইকুয়াল, তাহলে বর্গমূল করলে কি হয় 1 - 2/2, এর লসাগু করছি আমরা, মানে 2 আর 1 এর নিচে কি আছে 1, তাহলে 2 আর 1 এর লসাগু কত 2, তো 2 দিয়ে 2 কে গুণ করলে কত হয় 1 হয়, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে এর নিচে কি আছে 1 দিয়ে যদি 2 কে ভাগ দেই তাহলে কি হয় 2 হয়, 2 এর সাথে 2 এর সাথে আবার এই 1 গুণ করলে কি হয় 2 হয়, তার জন্য আমরা লিখছি 2 বা cos আলফা ইকুয়াল, তাহলে উপর থাকে কি হচ্ছে -1/2, তাহলে আমরা লিখতে পারি বা আলফা ইকুয়াল cos ইনভার্স -1/2 বা আলফা ইকুয়াল cos ইনভার্স -1/2 এর মান হচ্ছে কত 120 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো যে 120 ডিগ্রি, তাহলে আমাদের আলফার মান কত দাঁড়ালো 120 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হলো 120 ডিগ্রি। এখন আমরা এই অঙ্কটা দেখব, যদি a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল c ভেক্টর হয় তবে কোন শর্ত সাপেক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার হয়, তাহলে কত কোণ সৃষ্টি হবে, বা এটা আমাদের একটু বেশি করে দেওয়া আছে, মানে এটা প্রশ্নটা বোঝার জন্য বলা হয়েছে কত কোণ সৃষ্টি করে, প্রশ্ন কিন্তু আমাদের এই পর্যন্তই শেষ। তাহলে আমরা কি লিখবো এখন লব্ধি সূত্রে, তাহলে এইটা অনুযায়ী আমরা লব্ধি সূত্র লিখবো c স্কয়ার ইকুয়াল আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, এটা আমাদের লব্ধি সূত্র। তাহলে আমরা এখন কি লিখতে পারি c স্কয়ার, এই যে কি বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার, তাহলে আমরা কি লিখবো c স্কয়ার জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এই পাশে আসলে কি হবে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 2ab cos আলফা। আমরা আবার এই পাশে করি অঙ্কটা, তাহলে কি যে a স্কয়ার আর a স্কয়ার কি কাটা b স্কয়ার আর এই মাইনাস b স্কয়ার কাটা, মানে এর সামনে আছে প্লাস এর সামনে আছে মাইনাস, তাহলে কি বাদ যায়, তাহলে আমরা কি লিখতে পারি পাশে 0 ইকুয়াল 2ab cos আলফা বা আমরা এই cos আলফাটা কি ডান পাশে বাম পাশে আনবো, তাহলে cos আলফা ইকুয়াল 0/2ab বা আলফা ইকুয়াল cos ইনভার্স, কোন জিরোর সাথে যে কোনো সংখ্যা ভাগ দিলেই 0 হয়, তাহলে এই যে কি হবে 0 বা আলফা ইকুয়াল cos কত ডিগ্রি মান 0 90 ডিগ্রি মান 0, তাহলে এই যে কি হবে 90 ডিগ্রি বা আমরা এইভাবে লিখি π/2, তাহলে আমাদের কোণের মান কত হলো 90 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা দেখব, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 170 ডিগ্রি ও 50 ডিগ্রি কোণে দুটি বল কোন বিন্দু বস্তুর উপর ক্রিয়াশীল, উভয় বলের মান 100 নিউটন হলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে লব্ধি বলে কি চাইছে মান হচ্ছে এবং দিকও চাইছে, তাহলে আমরা চিত্রটা দেখি বোঝানোর জন্য আমি আগেই চিত্রটা আর্ট করছি, তাহলে কাজটা করতে অনেক সময় লাগবে। এটা হচ্ছে x অক্ষ, এর ধনাত্মক দিকের সাথে কত কোণ আছে, একটা আছে 170 আর একটা আছে 50, তাহলে যে এটা হচ্ছে কত 170 ডিগ্রি আর এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে আমাদের লব্ধি বের করতে হবে, তাহলে এই দুইটা রেখার কি মধ্যবর্তী বিন্দু কি লব্ধি, তাহলে দুইটা রেখার মধ্যবর্তী
এই দুইটা রেখার মধ্যবর্তী একটা আমাদের রেখা আট করতে হবে। দুইটা রেখার যে মধ্যবর্তী আমরা একটা রেখা আট করি, তাহলে রেখাটা আমাদের কোন জায়গায় দাঁড়াবে? এই বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের কি লব্ধি। এই লব্ধি কি চাইছে? মান চাইছে এবং দিক চাইছে। তাহলে আমাদের এই লব্ধি যদি মান এবং দিক বাইর করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? কোণের মান জানতে হবে। কোণের মান আমরা কোন নেব? 50 নাকি 170? আসলে আমরা দুইটা মানের একটা মানও নিব না, কারণ আমাদের কোনটার মান বের করতে হবে। আমাদের যদি লব্ধি এটা হয়, তাহলে আমাদের কোণ দরকার কতটুক? এই যে এইটুকু আমাদের কোণের মান দরকার। তাহলে পুরোটা যদি 170 হয় আর এইটুকু যদি 50 হয়, তাহলে আমাদের এইটুকুর মান খুব সহজেই বের করতে পারবো। কিভাবে বের করবো? দেখো, 170 মাইনাস 50, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ, 7 থেকে 5 বাদ দিলে 2, আর এই যে 1 আছে 1, 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান দাঁড়ালো কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি ধরে আমরা কি করব? লব্ধির মান এবং দিক বের করব। তাহলে এখন আমরা কি লিখি? সূত্র লিখি। লব্ধি সূত্র আমরা কি জানি? r ইকুয়াল রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। লব্ধি মান কত আছে? 100। তাহলে আমরা কি লিখবো? এই জায়গায় রুট 100 স্কয়ার প্লাস 100 স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 100 cos কত ডিগ্রি? 120 ডিগ্রি সমান, এই মানটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করলে কত হয়? 100 নিউটন। 100 নিউটন। তাহলে আমাদের লব্ধি কত হলো? 100 নিউটন। এবার আমরা কি বার করব? দিক অর্থাৎ কোণের মান বের করব। আমরা সূত্র কি জানি? tan থিটা ইকুয়াল হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ cos আলফা, বা থিটা ইকুয়াল tan ইনভার্স 100 সাইন 120 ডিগ্রি 100 প্লাস 100 ইন্টু cos 120 ডিগ্রি। ক্যালকুলেটরের মাধ্যমে করলে এর মান দাঁড়ায় হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান পেলাম 60 ডিগ্রি, আর হচ্ছে আমাদের দিকের মান কত পাইছি? লব্ধির মান পাইছি হচ্ছে 100 নিউটন। তাহলে আমরা এখন ফিনিশিং দেব। তার মানে প্রশ্ন অনুসারে এখন লিখতে পারি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে 60 যোগ 50 সমান হচ্ছে কত? 110 ডিগ্রি। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই জায়গায় 60 এর সাথে 50 যোগ করলেন কেন? আসো আমরা এখন চিত্রটা দেখি। এখন আমরা দেখি এইটুকুর মান আমরা কত ছিলাম? 120 ডিগ্রি বাইর করছি। আমরা যে এইটুকুর মান বাদ দিছি কত? 50 ডিগ্রি আমরা বাদ দিছি। তাহলে আমরা এইটুকুর মান যদি 120 ডিগ্রি ধরে অঙ্কটা করি, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? 60 ডিগ্রি। থিটার মান কত আসছে? 60 ডিগ্রি। আমরা যে এই 50 ডিগ্রি বাদ দিছি, তাহলে কি এখন আমাদের এই 60 ডিগ্রির সাথে 50 ডিগ্রি অবশ্যই যোগ করতে হবে। কেন? কারণ আমরা x অক্ষ বলতেছি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকুর মান যদি 60 ডিগ্রি হয়, তারপর এইটুকু বাদ আছে না, তাহলে এই 50 আমরা কি করছি? এই জন্য আমরা 50 যোগ করছি। কেন যোগ করছি? কারণ আমরা বলতেছি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা যদি এই অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা মাপি, তাহলে এই 60 এর সাথে এই 50 কি হবে? যোগ হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? 110 ডিগ্রি।
লব্ধির মান ছিল কত 100 নিউটন, আর হচ্ছে কোণ হচ্ছে 110 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।